ফেসবুকে একটি বাচ্চা ভাইরাল ছিল, দেখতে পাচ্ছেন আপনারা, এই সেই বাচ্চা। এই বাচ্চাটি ফেসবুকে যখন ভাইরাল হয়ে যায়, অনেকে বলতেছে এই বাচ্চাটি কার এবং এই বাচ্চার ভাইরালের রহস্য কি। যে যে মিথ্যা সংবাদটা ছড়িয়েছে বা সোশ্যাল মিডিয়াতে, তার উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান? সে আসলে একটা অমানবিক কাজ করছে, একটা গরিব মানুষের উপরে একটা মিথ্যা একটা অপবাদ দিয়া তাকে যে হ্যারাসমেন্টটা করলো, তাকে যে কষ্টটা দিতেছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এইবার ইরামনির আসল পরিচয় পাওয়া গেছে, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে ফেসে গেলেন ইরামনির বাবা। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। ফেসবুকে একটি বাচ্চা ভাইরাল ছিল, দেখতে পাচ্ছেন আপনারা, এই সেই বাচ্চা। এই বাচ্চাটি ফেসবুকে যখন ভাইরাল হয়ে যায়, অনেকে বলতেছে এই বাচ্চাটি কার এবং এই বাচ্চার ভাইরালের রহস্য কি। গরিবে ঘরে রাজকন্যা এবং এই সেই বাচ্চার মা। আমরা এখন চলে আসছি সেই জায়গায় এবং এই বাচ্চার মা থাকে কোথায় এবং সে কি করে জানাবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে। হয়তো অনেকে ভাবতেছেন এই বাচ্চাটি ওনার না আরো অন্য কারো, এই কার বাচ্চা নিয়ে উনি রাস্তা রাস্তায় ঘুরতেছে এবং ওনার স্বামী কি করে এবং ওনার এই ছেলের সাথে বাচ্চার সাথে মিল নাই, এই বাচ্চাটি আসলে কার। হয়তো আপনারা আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এবং যারা ভুল ধারণা নিচ্ছেন তাদের ধারণা ভেঙে যাবে। অবশ্যই আপনারা সাথে থাকুন ভিডিওর এবং একটু আপনার বাসাতে আসেন। আমি দেখেন, আপনারা দেখাচ্ছি আমার বাসাটা দেখেন। এই যে উনি থাকে কিন্তু এই বাড়িতে, এই যে এটি ওনার বাসা এবং আমরা একটু ভিতরে যাচ্ছি। হয়তো আপনাদের বাথরুমে আসতে বড়, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু সরজমিনে। আপনারা দেখেন, দেখেন আপনারা দেখেন, ঢোকেন 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 ঢোকেন। হ্যাঁ হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন একটি ম্যানুয়ালের ঢাকনা, মানে পানির যে আপনার লাইন থাকে, পানির যে উপরে যে ঢাকনা থাকে এবং পানির উপরে আপনার ঢাকনা দেওয়া। এই দেখেন, এই যে পানির হাউসের উপরে উনি এখানে রাতে ঘুমায় এই জায়গাখানের ভিতরে। আসলে গরিব ঘরে রাজকন্যা এবং ওনার যে কি ভাগ্য, উনি আজকে এই যে এই জায়গায় উনি বসবাস করতে আসছে। ওনার যে কি পরিমাণ কষ্ট, যারা দেখেননি হয়তো তারা বুঝতে পারেননি। এখন আপনারা দেখেন তো। আচ্ছা, আপনি এখানে থাকতেছেন না? একটু ইয়া করেন, আপনি এখানে থাকেন? হ্যাঁ, আমি এখানে। এই বাচ্চাকে নিয়ে এখানে থাকেন? হ্যাঁ হ্যাঁ। এই যে আপনার ঘরে রাজকন্যা, গরিব ঘরে রাজকন্যা, এই রাজকন্যাকে নিয়ে আপনি এই জায়গায় থাকেন? হ্যাঁ, আমার মনে করেন তো আমার সামর্থ্য নাই, আমি এখন কি করব, আমার সামর্থ্য অনুযায়ী আমার থাকতে হবে। মানুষের তো এসে বাথরুমে বড় থাকে। হ্যাঁ থাকে, কিন্তু আমার এতটুকু সামর্থ্য নাই যে আমি 3000 4000 3500 এমন দিকে একটা রুম নিয়ে থাকবো। কিন্তু আমার বাচ্চার খরচ আছে, নিজের খরচ আছে, মনে করেন বাসা ভাড়া আছে, নিজের খাইতে হবে। এটা কয় টাকা ভাড়া দেন? 2000 টাকা। 2000 টাকা। দেখেন দর্শক, বাথরুম এসে ছোট ওই বাসাটা, কিন্তু 2000 টাকা ভাড়া দেয়। এটা দেখেন, মানে আমি কি বলবো, এখানে মানে আমি শুইলে মানে আমি আটবো না, মনে হয় আমার পা আটবে না এখানে। এইদিকে যতটুকু, এদিকে তো দেখেন জায়গা দেখেন, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। এই ছোট রাজকন্যাকে নিয়ে উনি এই পরিবেশে থাকতেছে এবং এই জায়গায় থাকতেছে। আসলে উনি যে কি পরিমাণ কষ্ট করতে আসছে সেটা একমাত্র উনি জানে। ওনার এই বাচ্চাটাকে নিয়ে হয়তো অনেকের ভুল ধারণা ছিল যে এই বাচ্চাটি ওনার না, এটি অন্য কারোর বাচ্চা এবং উনি চুরি করে এনেছে এবং এই বাচ্চার সাথে কোনো মিল নাই ওনার সাথে। এরকম অভিযোগ করছেন আপনাকে নিয়ে? হ্যাঁ, অভিযোগ করতেছে। এরকম করছেন আপনাকে নিয়ে? এখনো করতে আছে নাকি? হ্যাঁ, এখনো করতেছে। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? 5-6 বছর হবে। 5-6 বছর? 5-6 বছর। বাচ্চার বয়স কত বছর? 2 বছর এখন হয় নাই, 2 মাস বাকি আছে। এখন 2 বছর হয়নি। এই যে আপনার ঘরে রাজকন্যা, আসলে আপনার তো ঠিক কপাল। এটা আমার আল্লাহ, মনে করেন ভাগ্য, আমার আল্লাহ ভাগ্য ই করে দিছে, তাই না? আল্লাহ ভাগ্য মিলে দিছে আপনার। উপর আল্লাহ যদি মনে করেন চায় তা কেউ ফিরাতে পারে না। উপর আল্লাহ চাইছে যে আমাকে এমন একটা সন্তান দিবে, তার জন্য দিয়েছে। দর্শক, আসলে আপনার ভিডিও শেষ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন, আসেন, দেখতে পাচ্ছেন আপনারা যে বনে থাকতেছে এই বাসার ভিতরে। আসলো এখানে যে পরিমাণ গরম এবং একটি বাথরুমের সে ছোট ওনার এই বাসাটা, উনি সেখানেই বসবাস করতেছে। দেখেন এই যে ছোট একটি দরজা দিয়ে উনি এখানে ঢুকতেছে এবং আপনারা জানাবেন কমেন্টে আসলো আপনার কাছে কেমন লাগে ভিডিওটি। এবং আপনারা যারা প্রবাসী বাইরে আছেন, এই বোনের বাচ্চার মুখ দিয়ে তাকে আপনি একটু সাহায্য বাড়াবেন। দেখেন এই যে বোনের বাচ্চাটাকে নিয়ে আমি গাইমে গেছি ভিতরে যাওয়ার পরে, মানে আপনারা বোঝেন বাথরুমে আসতে বড় থাকে, বাথরুমে এসে ছোট আপনার একটি জায়গা থাকতেছে যেখানে আমি শুইলে মানে আমার পা আটবে না, ওখানে এরকম একটি জায়গা থাকতেছে। আচ্ছা, আপনি যারা প্রবাসী বাইরে আছেন, হয়তো অনেকে চাবে দায়িত্ব নেওয়ার জন্য, আপনাদের মনে করেন যে টাকা পয়সা হেল্প করার জন্য এই বাচ্চাটাকে পড়াশোনা করাবে, যদি কেউ করতেছে আপনি কি টাকা পয়সা দিলে কি নেবেন কিনা? টাকা পয়সা এমনি আমার বাচ্চা দিব না, বাচ্চা নেবেন এটা বলছি না,
ধর অনেকে আছে যে আপনার বাচ্চাকে পড়ালেখা করাবে, আপনার কাছে থাকবে, আপনাকে টাকা পয়সাও দিবে, দিলে কি নেবেন কিনা? আপনি টাকা দিলে নেবেন কিনা? হ্যাঁ হ্যাঁ টাকা দিলে নেবেন, কিন্তু বাচ্চা কাউকে দিবেন না। না বাচ্চা যদি অনেকে বলে, হয়তো অনেকে চায় বাচ্চা বিক্রি করবেন কিনা আপনি? না না হ্যাঁ? বাচ্চা বিক্রিও করব না আমি। বিক্রি করবেন না, যে আপনি সন্তান আপনি কখনো বিক্রি করবেন আমাকে না। যদি ওই- হয়তো অনেক প্রবাসী আছেন যে ভাই শুনেন। বাচ্চাটা খুব সুন্দর, বাচ্চাটা আমাকে দিয়ে দেন। ভাই যদি কেউ আমার কোটি টাকাও দেয়, ওই যে বলে এইদিকে কোটি টাকা রাখছে, এদিকে তোমার বাচ্চা রাখছে, তুমি কোনটা নিবা? আমার বাচ্চা আমি নিব, আমি কোটি টাকা দিই। বুঝতে পারছেন? মানে এই মায়ের কাছে রাজকন্যা মানে সেই মানে কোটি টাকা, কারণ তার কোটি টাকা কোনো দাম নাই এই বাচ্চার কাছে, ঠিক না? তো আমরা আপনার একটি নাম্বার দিব, সেই নাম্বার তো আপনার কাছে এখন নাই না? না আচ্ছা, নাম্বারটি আমরা ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে যোগাযোগ করে এই বোনের সাথে এই বাচ্চাটাকে একটু সাহায্য বাড়িয়ে দিবেন, এবং এই বাচ্চাটার আস্তে আস্তে মনে করেন যে আচ্ছা এই নাম্বারটি আমরা এখন তো আপনি বিকাশ করেন নাকি? আমি নাম্বারটি নিয়ে দেবো, কমেন্টে দিয়ে দেবো নাম্বারটি। সিম আছে হ্যাঁ, এটা সিম আছে নাকি? আচ্ছা, রাতে রাখেন আপনি। এই নাম্বারটি আমরা ভিডিওর কমেন্টে দিব, সেখান থেকে আপনারা নিয়ে যে যা পারেন একটু সাহায্য করবেন এই বোনের মুখের দিকে। এবং এই বোন কারণ তার বাচ্চাকে নিয়ে খুবই কষ্টে আছে, যেখানে থাকতেছে এখানে থাকার মতো জায়গা না এটা, কারণ আপনারা দেখলে তো বুঝতে পারতেন, কারণ এই বোনের বর্তমান পরিবেশটা কোন জায়গায় আছে। বলে আপনার বাবু তো অনেক কিউট, আপনার বাবুটার একটা ছবি তুলি। আমি বলছি তুলেন, পরে উনি আমাকে একটা ভয় দেখাইছিল যে বেশি যদি আপনার কথাবার্তা বলেন থানায় দিয়ে দেবো, এটা বলছিল। আমি ভাবছিলাম হয়তো ডিবি, হয়তো কোনো পেজ গুছে হয়তো আমি ফাইসা দিতে পারি, এটা ভাবছিলাম। গরিবের ঘরের রাজকন্যা ভাইরাল হয়েছে এই জায়গা থেকে, সেই আগারগাঁও স্টেশন মেট্রো রেল দেখতে পাচ্ছেন, এই সেই মেট্রো স্টেশন, আমি সেইখানে আছি এবং এখান থেকে ভাইরাল হয়েছে এই বাচ্চাটির ফটো। ফেসবুকে ক্যাপশন লেখা ছিল গরিব ঘরের রাজকন্যা, এই সেই রাজকন্যার মা। জানবো আজকে আমরা ওনার মুখ থেকে এই রাজকন্যা ভাইরাল হওয়ার রহস্য কি এবং তাকে ভাইরাল করছে কিভাবে, হয়তো আপনারা শুনলে বুঝতে পারবেন। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? খালেদা। খালেদা। আচ্ছা, এটা কি আপনার বাচ্চা? হ্যাঁ আমার বাচ্চা। আপনার বাচ্চা না? তো এখান থেকে তো নাকি এই যে আগারগাঁওতে ভাইরাল হয়েছিল? হ্যাঁ এই জায়গা থেকে বের হয়েছে। এখান থেকে ভাইরাল কিভাবে হয়েছিল? এখান থেকে আমাকে এক ডিবি পুলিশ বলছিল যে বাচ্চাটার খুব কিউট, তার একটা ছবি তুলি। জি। তার ছবিটা নিয়ে ছবিটা নিয়ে মনে করেন যে ওই ছবিটা তুলছে, তোলার পর উনি আমার বাসে উঠে দিয়েছে, আমি বাসে উঠে আমি মহাখালী যাই। মহাখালী আমার কাজ শেষ করে আমি বাসায় 10 নম্বর যাই। তো 10 নম্বর যাই আমি হোটেলে ভাত খাই। তো হোটেলে ভাত খাওয়ার পর আমার এক পরিচিত ভাই বলতেছে, আপু আপনি বিল দিতে হবে না, আমি বিলটা দিয়ে দিতেছি। তা উনি বিল দিয়ে দিছে। বিল দেওয়ার পরে এক পর্যায়ে দেখি কি এই ভাই, মানে ওই ভাই বলছিল একটু দাঁড়ান আমার এক বন্ধু আসতেছে। পরে দেখি এই ভাই, ভাই আপনি এখানে? হ্যাঁ আমি এখানে আসছি। হ্যাঁ ডিবি, মানে আমি এখানে যে ছবিটা তুলছি সে। আমি বলছি ভাই আপনি এখানে? হ্যাঁ আপনার বলে ভাড়া নিয়ে সমস্যা চলছে, চলেন আপনার বাসায় যাই। আমি ঠিক আছে চলেন। পরে যাওয়ার পর আমার ম্যানেজারের সাথে কথা বলার পরে মনে করেন যে সে বলতেছে আপনার এনআইডি কার্ড কোথায়? আমি বলছি আমার ভাইয়ের বাসায় আছে। তো আমার ভাই বলতেছে চলেন আপনার বাইরের বাসায় যাই। বাইরের বাসায় যাই, বাইরের বাসায় যাই পরে এনআইডি কার্ডটা দেখেন। পরে আমি বললাম ভাই দেখেন আমার এই বাচ্চারা নিয়ে আমি তো সমস্যা আছে, মানে সোশ্যাল মিডিয়াতে আমি ফেসবুকে একটা ছবি ছাড়ছিল মেয়ে, যে মাইয়াটা বলে আমার না আমি চুরি করে আনছি, কথা বলছি যে টিকার কার্ড আছে দেখেন। পরে ওনার টিকার কার্ড দেখানোর পরে উনি নিশ্চিত হয়েছে যে হ্যাঁ বাচ্চাটা আমার। পরে আমার যেখানে আমি কাজ করি সেখানে যাই, সেখানে যাই মানে সব তদন্ত ঠিক দেখে ওইখানে যাই তদন্ত করার পরে দেখা যায় না বাচ্চাটা আমার। পরে উনি আমাকে একটা ভয় দেখাইছিল যে বেশি যদি আপনি কথাবার্তা বলেন থানায় দিয়ে দিব, এটা বলছিল। থানায় দিয়ে দিব। আমি ভাবছিলাম হয়তো ডিবি, হয়তো কোনো পেজ গুছে হয়তো আমি ফাইসা দিতে পারি, এটা ভাবছিলাম। আমি আর হারের সাথে কোনো আমি যতটুকু জানি আপনার ডিবি আপনার বাসায় গেছে, আপনার তো জানছে যে বাচ্চাটা আপনার, ঠিক আছে না? আপনি কি এখন কি ভয় পাচ্ছেন কিনা? এখন একটু ভয় পাচ্ছি যে মনে করেন আমার রাস্তাঘাটে হেনস্থর হইতে হয়, মনে করেন চলতে গেলে বলে যে এমন এমন আপনার ছবি ফেসবুকে দেখলাম, আপনার সব জায়গায় আপনি ভাইরাল লোক দেখে আপনাকে সবাই হয়তো চিনছে, এখন জানছে যে আপনার বাচ্চা। তো আপনি কি ওই ভয়টা কি আছে কিনা যে বাচ্চাটা কেউ আপনার থেকে নিয়ে যাবে কিনা, এরকম কোনো ভয় আছে কিনা? ভয় আছে যে বাচ্চাটা হয়তো আমার কাছ থেকে ছিনিয়ে কেউ নিয়ে যাবে, এরকম একটা ভয় আছে। এই ভয়টা আপনার ভিতরে কেন যে আপনার বাচ্চা ছিনিয়ে নিয়ে যাবে, এবং আপনার নিজের সন্তান যদি হয় আপনার বাচ্চা কেউ নিতে পারবে না, মায়ের কোল থেকে নিতে পারবে? এটা তো নিতে পারবে না, কারণ আমাকে ওভাবে কেউ মানে আমার প্রমাণ সহ আমার কাছে আছে, প্রমাণ হিসেবে কেউ আমাকে নিতে পারে। আইনের কাছ থেকে গেলেও এই বাচ্চা কিন্তু কেউ আমার কাছ থেকে নিতে পারবে না।
যত উচ্চ আদালতে যাক, কিন্তু বাচ্চা ওভাবে আমার কাছ থেকে নিতে পারবে না। বাচ্চার মা এবং শুনেন, আপনি বাচ্চার মা, আপনার কাছ থেকে পৃথিবীর কেউ নিতে পারবে না। মায়ের কোলে সন্তান নিরাপদ থাকে, মায়ের কোল ছাড়া সন্তান নিরাপদ মনে করি না আমি। তবে আপনার কাছ থেকে সন্তান কখনো নিতে পারবে না কেউ, যদি আপনার সন্তান হয়ে থাকে, যদি আপনি তাকে জন্ম দিয়ে থাকেন, তাহলে আপনি তার প্রকৃত মা, ঠিক না? তো আমরা আশা করবো হয়তো দর্শক যারা ভুল বুঝতেছে, অনেকে হয়তো ভুল বুঝতেছে যে বাচ্চাটি ওনার না, কিন্তু সেটা আমরা আপনাদেরকে প্রমাণ সহ দেখাইছি, এবং সেটা আইডি কার্ড এবং ওনার বাচ্চার নিবন্ধন কার্ড, যে টিকা কার্ড আছে, আমরা সেটাও দেখাইছিলাম। আসলে সবকিছু আপনার সাথে আছে। আমরা সেই বিষয়ে যাচ্ছি না, আর আমরা শেষ করতেছি ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন সেই মেট্রো রেল স্টেশনের সামনে থেকে ভিডিওটি, আগারগাঁও, এবং এই আগারগাঁও থেকে কিন্তু আপনার ভাইরাল হয়েছিল এই রাজকন্যা এবং এই রাজকন্যার মা। হয়তো অনেকে বলেন যে আপনারা ভাই গরিব ঘরের রাজকন্যা কি হইতে পারে না, সেটা আমি বলি, রাজকন্যারা রাজপুত্র কিন্তু গরিব ঘরের হয়। তবে আপনারা যারা ভুল ভাবতেছেন যে বাচ্চাটি ওনার না, উনি চুরি করে এনেছে, এমনও তো অভিযোগ আমরা পেয়েছি এবং অভিযোগ আমাদের কাছে আসতেছে। তবে এটা ভুল ধারণা ভাই, যার বাচ্চা সে বোঝে ওনার বাচ্চা না কার বাচ্চা, উনি জন্ম দিয়েছে এবং উনি স্থায়ী কোথায় সেটা আমরা বের করছি, সেখান থেকে আমরা ভিডিও নিছি, সাধারণ জনগণের ভিডিও জানছি আমরা। আপনারা যারা ভুল ভাবতেছেন, আপনাদের ভুলটা আজকে ভেঙে যাবে অবশ্যই। আশা করি আপনারা ভিডিও সবাই শেয়ার করে দেন, এবং এই যে গরিব ঘরের রাজকন্যাকে দেখে আপনার কাছে কেমন লাগতেছে হয়তো জানি, অনেকে ভালো লাগতেছে, অনেকে নিতে চান যে বাচ্চাটা আমাকে দিয়ে দেন। ভাই কেউ কারো বাচ্চা দেয় না, বুঝছেন? এই যে মা কি আপনাকে বাচ্চা দিবে? উনি হয়তো কষ্ট করে বাচ্চা এতটুকু বড় করছে, উনি কখনো দিবে না। ছেলে সন্তান আছে, এটা ওর পরের ঘরের সন্তান, এটা ওর মেয়ে, এটা ওর নিজের মেয়ে, এটা কোনো পালক না, কোনো লালিত না পালিত না, এটা ওর নিজের গর্বের সন্তান। ও বহুদিন আমার বাসায় কাজ করছে, আমার বাসায় না, শুধু এই লাইনে আরো 4-5টা বাসায় কাজ করছে। কথা বলছেন? এই যারা নাকি বিভ্রান্ত ছড়াচ্ছে, এটা ভুল তথ্য। আসলে ও গরিব মানুষ তো, আর বাসায় কাজ করে খায়, ওর তো কোনো সেরকম কোনো পজিটিভ গার্ডিয়ান নাই, যার জন্য ওরে নিয়ে সবাই খেলতেছে। এলাকাবাসী বলছেন খালেদা বহুদিন ধরে তাদের এলাকাতে আছেন, তারা হীরাকে খালেদার কোলে বড় হতে দেখেছেন। তবুও একটি মাত্র বিভ্রান্তিকর পোস্ট বদলে দিয়েছে এই মায়ের জীবন। চাইছেন একটু সহানুভূতি, চাইছেন আপনাদের সাহায্য, আপনাদের পাশে দাঁড়ানো, ভবিষ্যতে যেন কোনো মাকে তার সন্তান নিয়ে এই দুর্দশায় পড়তে না হয়। এই আবেদন আমাদের সবার কাছে আসে। আমি এই জন্য মেট্রো রেলে উঠি, মেট্রো রেলে ওঠার পরে এক ডিবি ভাই মানে বাচ্চারা দেখে চুল নাড়াইতেছে, করতেছে, আদর করতেছে, তা স্বাভাবিক ছোট বাচ্চারা দেখে সবাই আদর করে, সেটা তারা মনে করেন আমি তাকে সন্দেহ করি নাই, না করে তারে মানে উনি আমি আগারগাঁও স্টেশনে নামতে পারি নাই, মানে হয়তো নতুন জায়গায় গেলে যেরকম হয় আর কি, আর আমি নতুন জায়গা দেখে নামতে পারি নাই। তা উনি বলছে যে আপা আসেন আমি চিনি, আমি আপনাকে নামাই দিই। আমাকে নামাই দিছে, নামাই দিয়ে ওইখান থেকে আমাকে 100 টাকাও দিছে, আবার বাচ্চারা আইসক্রিম কিনে দিছিল, আর বাচ্চারা পরে আমাকে মহাখালী গাড়িতে উঠাই দিচ্ছে। দেওয়ার পরে আমি মহাখালী কাজ শেষ করে 10 নম্বর আসছি। 10 নম্বর এসে একটা হোটেলে মায়ের নিয়ে ভাত খেয়েছি। তা আমার এক পরিচিত লোকে বললো আপা আমি বিল দিতেছিলাম, তখন ওগুলো আপনার বিল দিতে হবে না, ওনার টাকাটা ফেরত দেন, আমি বিল দিতেছি। তো উনি বিল দিয়েছে, দেওয়ার পরে আরে চকলেট কিনে দিচ্ছে, পরে বলতেছে আপা আর কি খাবেন? আমি বলছি ভাই আমি আর কিছু খাবো না, এখন তো ভাত খেয়েছি, এখন আমি আর কিছু খাবো না। অনেক কথা বলার পরে বললাম ঠিক আছে 1 কাপ রং চা এখানে। আচ্ছা ঠিক আছে, এতজন বলছেন তাহলে 1 কাপ রং চা খাই। 1 কাপ রং চা খাইছি, খায়া আমার মায়ের বলতেছি চলো তাহলে আমরা এখন চলে যাই। তা ভাই বলতেছে আমার এক বন্ধু আসতেছে। আচ্ছা এটা কিন্তু এটা দুঃখজনক যে এখন মা তার সন্তানকে পরিচয় দিতে টিকা কার্ড, ভোটার আইডি কার্ড নিয়ে চলছে। না, এটা তো অত্যন্ত দুঃখজনক, এটা তো এই সমাজে হওয়া উচিত না। গরিব বিল্লা এত নির্যাতিত, এত তার উপরে জুলুম হওয়াটা ঠিক হইতেছে না। এটা আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, যাতে এইটার থেকে ও রেহাই পায়। এই জন্য আপনাদের অবস্থান থেকে আপনারা যেভাবে এটা লিখলে বা যেভাবে এটার সংবাদ আপনার পরিবেশন করলে ও এই ঝামেলা থেকে মুক্ত হইতে পারে, সেই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করুন। আচ্ছা যে মিথ্যা সংবাদটা ছড়িয়েছে বা সোশ্যাল মিডিয়াতে, তার উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান? সে আসলে একটা অমানবিক কাজ করছে, একটা গরিব মানুষের উপরে একটা মিথ্যা একটা অপবাদ দিয়া তাকে যে হ্যারাসমেন্টটা করলো, তাকে যে কষ্টটা দিতেছে, এই যে মনে করেন সে এখন বাসায় কাজ করে, এখন এই যে বিভিন্ন সময় বিভিন্ন জন এসে তারে বিরক্ত করতেছে, সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে, বিভিন্ন ধরনের আইন প্রয়োগকারী সংস্থাও তার কাছে আসছে। কথা বলছেন, আমরা সেগুলারে মনে করেন ওভারকাম করছি, যে বলছি যে না এটা মিথ্যা পূর্বাকাণ্ডা, এটা ওর গর্বের সন্তান এবং ওর নাম খালেদা, ওর বাড়ি ময়মনসিংহে। ও মনে করেন আমাদের এখানে বহু বছর থেকে বাসায়। আচ্ছা আঙ্কেল, আরেকটা জিনিস যদি আপনি উত্তর দিতে চান দিবেন, না হলে দিবেন না।
এই যে খালেদা যার কথা বলছেন, তা সেই যে বাসায় ভাড়া ছিল, এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোকজন আসে, তার বাড়িওয়ালা ইতিমধ্যে তাকে 2 মাসের না 1.5 মাসের ভাড়া কিন্তু মাফ করে দিয়েছে, কিন্তু এখন বর্তমানে তাকে বাড়ি ছেড়ে দিতে বলছে। তো আসলে এটা কিভাবে দেখছেন? না, এটাও দুঃখজনক, কিন্তু বাড়িওয়ালা তো মনে করেন নাই, বাড়িওয়ালা মারা গেছে কত বছর। এখন তার যে দায়িত্বে আছে, এখন তার মেয়ের জামাইরা মনে করেন এটা তদারকি করে, এক একজন এক এক জায়গায় থাকে। এখন তারা যখন বিভিন্ন ঝামেলার কথা শুনে, এই জন্য তারা ঝামেলা থেকে এড়িয়ে থাকার লেগে তারা হয়তো এই কথাটা বলছে, কিন্তু বাস্তবে তারা যদি এলাকায় থাকতো বা এখানে বসবাস করতো, তাইলে তারা এই কথাটা বলতো না আর কি। এটা হলো আমার বিশ্বাস। আপনি কি চাচ্ছেন যে এখন এই বছরে মহিলাটা কোথায় যাবে? বা ও মনে করেন যেহেতু একটা মেয়ে মানুষ এবং যেহেতু মানুষের বাসায় কাজ করে ওর জীবিকা নির্বাহ করে, আমি চাই এই মহল্লায় ও বসবাস করুক এবং ও শান্তিপূর্ণভাবে ওর সম্মান নিয়ে ও বসবাস করে ওর সন্তানকে ও লালন পালন করুক, এটি আমার কামনা। ধন্যবাদ ভাই। এক আজব দুনিয়া এসে পড়লাম যে একজনের সন্তান কোলে রইছে, সন্তান কি জন্য ফর্সা হইল, সন্তান কি জন্য সুন্দর হইল, মানুষের বিশ্বাসই হইতেছে না যে এই সন্তান এই মেয়ের হইতে পারে। কেউ কমেন্ট বক্সে লিখতেছে যে ডিএনএ টেস্ট করা হোক, কেউ কমেন্ট বক্সে লিখতেছে যে এ নিশ্চিত কারোর বাচ্চা চুরি কইরা নিয়ে এসে লালন পালন করতেছে। কেউ ভাই এর এমন পরিমাণে ভাইরাল করে দিতেছে, আজ পর্যন্ত যে ভাইরাল হয়েছে তার ব্যবসা সব লোপাট। তরমুজ বিক্রেতা, এখন তরমুজ তার বিক্রি হয় না, তরমুজ বিক্রেতা এখন নাটকে নামছে। তারপর বিভিন্ন সময় যেই ভাইরাল হয়েছে তার শেষ পরিণতি কিন্তু ভালো হয় নাই, আমরা দেখেছি। তো এই মেয়েটারে নিয়ে যে এত করা হচ্ছে, ওলট পালট হয়ে যাচ্ছে, আমরা কি শেষমেশ এরা কি দেখতে পারবো? কারণ হচ্ছে এই যে কয়দিন পরে তার খাওয়া লাগবে, খাওয়ার জন্য এদের বাইরে বের হতে হবে। মিডিয়াতে যদি এত কভারেজ পেয়ে যায়, তাহলে কি আর সে আগের মতো যতটুকু করে খাইতে পারছে ততটুকু করে খাইতে পারবে? আপনাদের ছবি দেখাইলাম, আমি কমেন্ট বক্সে এমন কমেন্টও দেখছি যে না কই মায়ের চেহারার চোখের সাথে মেয়ের চোখের প্রচুর মিল রয়েছে। আপনারা কি কোনো মিল খুঁজে পাচ্ছেন? কমেন্ট বক্সে লিখেন। এখন কথা হচ্ছে যে এর বাবা কে আসলে এর বাবা কোথায় গেছে? এর বাবাকে কেন দেখা যাচ্ছে না? আসলে ছবিটা যেদিন ভাইরাল হয়েছে ওই দিন কেন উনি রাস্তায় বের হয়েছিলেন এই মেয়েটাকে নিয়ে? কথা আসে ভাই, প্রশ্ন আসে। আসলে সে কোথায় থাকে? তার থাকার জায়গাটা আমি দেখলাম, আফসোস লাগতেছিল, কষ্ট লাগতেছিল। সে একটা ছোট্ট একটা রুমে, একজন ভিডিওম্যান ভিডিও করার সময় বলতেছিল যে গরিব বড় লোকের যে বাথরুমের সাইজটা হয় এর চেয়ে ছোট হচ্ছে, সে একটা রুমে থাকে। সেইখানে পানির ট্যাঙ্কের লাইন, পানির ট্যাঙ্কের উপরে অর্থাৎ যে একটা ঢাকনা থাকে, সেই ঢাকনা তাদের রুমের ভিতরে কিভাবে জরাজীর্ণ ভাবে মা মেয়ে সেখানে থাকতেছে, অভাবের সংসার। সেইখানকার ভাড়াও 3000 টাকা। আগারগাতে দেখেছিল মানুষজন প্রথমে যে একে নিয়ে সে টাকা চাচ্ছে বিভিন্ন মানুষের কাছ থেকে। কেন টাকা চাচ্ছে? সে বাসা ভাড়া দিতে পারতেছিল না, এই জন্য বিভিন্ন জায়গায় গিয়ে টাকা চাচ্ছিল। তখনই মানুষের সন্দেহ হয়, ছবিটা তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এরপরে মানুষের মনে প্রশ্ন জাগে যে মনে হয় এর সন্তান না, যার সন্তান তাকে বুঝিয়ে দেওয়া হোক। মানে একটা বিশাল বড় ব্যাপার। বাড়ির মালিক পরে বিষয়টা ভাইরাল হওয়ার পরে ভাড়া মওকুফ করে দিয়েছে। এখন সামনে ভাড়া নিবে কিনা সেটাও একটা প্রশ্ন রয়েছে। এবং তার বিভিন্ন রকম নাম্বার কিন্তু সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটররা দিচ্ছে তাকে হেল্প করার জন্য, হয়তো ভালো একটা সাহায্য পাবে। কিন্তু কথা ওইটা না, কথা হচ্ছে ওনার বাবা কই, মেয়েটার বাবা কোথায়? প্রশ্ন না যে মেয়েটার বাবা কোথায়? যেটা জানা গেছে সেটা হচ্ছে মেয়েটার বাবা নাই, এখন নাই। যখন 7 মাস পেটে ছিল তখনই তার মেয়ের বাবা মনে করেন যে তার ছেড়ে চলে গেছে, আর এ পর্যন্ত তার দেখা নাই। মেয়ে এত বড় হয়ে গেছে, দীর্ঘ 7 বছর যাবত সেই এলাকাতে রয়েছে, সেই এলাকার মানুষজন দেখতেছে, এটাই প্রমাণ। এছাড়া আপনার প্রমাণ করতে গেলে ভাই আপনার টেস্ট করতে হবে, এছাড়া আর কোনো কিছু না। এখন কি গরিবের ঘরে কি সুন্দর ফুটফুটে দেখতে ভালো হওয়া যাবে না? এটা কি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে লিখবেন দর্শক শ্রোতা। তো তার জন্য শুভকামনা, তার জন্য একটা ব্যবস্থা হয়, গতি হয়, তার অবস্থার জন্য পরিবর্তন হয়, এই দোয়াই করি। সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো ভাইরাল হয়েছে ফেসবুকে ক্যাপশনে লেখা ছিল গরিব ঘরের রাজকন্যা। সেই রাজকন্যার বাড়িতে আজকে আমরা চলে আসছি। আসলে কি গরিব ঘরের রাজকন্যা না অন্য কিছু? হয়তো ফেসবুকে অনেকে কমেন্ট করতেছেন
যে গরিব ঘরের রাজকন্যা নাকি বাচ্চার মা চুরি করে এনেছে, কারণ বাচ্চার মার সাথে কোনো মিল পাচ্ছেন না। আজকে সেখানে চলে আসছি, জানবো, এবং বাচ্চার মা কিন্তু এখানে থাকতে হবে, সে এখানে নাই। এখন জানবো এলাকার মানুষ থেকে আসলে বাচ্চাটি কার, হয়তো আপনারা শুনলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছি এখানে একজন বোন আছে, জানবো একটু ওনার মুখ থেকে, একটু আপনাদের জানবো আমি আসলে যে বাচ্চাটি আসলে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তার ফেসবুকে একটি ছবি ছাড়ার পরে অনেকটা আলোচনা আসছে, গরিব ঘরের রাজকন্যা, আসলে সেই মেয়েটি আসলে কার? মেয়েটা হ্যারি, মেয়েটি মহিলারই মেয়েটা। আমরা মানে আজকে 7 বছর ধরে দেখতেছি মেয়েটা এখানে কাজ করি, মহিলাটা। তারপরে মনে করেন বিয়ে হয়েছে এই জায়গা, এই মহিলারই বাচ্চা এটা আমরা দেখতেছি, মানে অনেক দিন ধরে কষ্ট করে বাচ্চাটা নিয়ে বাধ্য মূল্যে আপনার মনে করেন যে মানুষের কাছে হাত পাততে নামছে। তো ওই যে আগের গেছিল মতনই অনেকে বলতেছে যে মেয়েটা আপনার না, আপনি একটা কাজের মহিলা, আপনার কাছে এই মেয়ে কেমনে করে আসে। তো ওইটা দিয়ে মনে করেন জিনিসটা ভাইরাল হয়ে গেছে। ওনার স্বামী আছে কিনা? ওনার স্বামী চলে গেছে একবারের জন্য, ডিভোর্স দিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এর সাথে কোনো অ্যাড্রেস নাই। ওনার মানে অনেকে কথাটা বলার কারণ আছে যে গরিব ঘরের রাজকন্যা আসলে কিভাবে হয়, এবং ওনার চেহারার সাথে ওনার বাচ্চাতে মিল নাই, কিন্তু মিলতেছে না, অনেকটা পার্থক্য আছে এখানে, পার্থক্য আছে কিনা? হ্যাঁ আছে তো। আসলে ওই যে গরিব ঘরের রাজকন্যা হইতে পারে, গরিব ঘরের রাজকন্যা হইতে পারে। আল্লাহ রাস্তা যারা পাগল আছে তাদের ঘরে দেখেন কত সুন্দর সন্তান দেয়, কত সুন্দর আল্লাহ রহমত একটা বাচ্চা আসে। সময় রাস্তাঘাটের অনেক পাগল আমরা ভিডিও করে থাকি, কিন্তু দেখেন রাস্তাঘাটে অনেক পাগলে কিন্তু মানে সুন্দর সন্তান নিয়ে বসে থাকে, দেখেন কত সুন্দর দেখা যায়। আর এই মহিলার সাথে তার সাথে অ্যাড্রেস হয় না, তারপরে আমরা বলতেছি যে এই মহিলারই বাচ্চা, এটা মহিলারই বাচ্চা। দর্শক আপনারা বুঝতে পারছেন, উনি কিন্তু এই এলাকার লোক, এবং যে মহিলা আপনার ভাইরাল হয়েছে বাচ্চাটি, তার বাসা হলো এটি, এবং উনি কিন্তু এখানে থাকতো। তো এখন বর্তমানে উনি এখানে নাই, উনি বর্তমানে একটু মানে আপনার মানে লুকে আছে, কারণ ওনাকে হয়তো অনেকে অভিযোগ করতে আছে যে বাচ্চাটি ওনার না, বাচ্চাটি অন্য কারো, এবং এই বাচ্চাটি চুরি করে নিয়েছে, এমন অভিযোগ কিন্তু উনি পেয়েছে। জানবো একটু আপনার মুখ থেকে, আসলে আপনি কি এলাকার মানে থাকেন কিনা? হ্যাঁ, এলাকায় থাকি। আচ্ছা, আসলে আপনি আসলে কতটুকু জানেন যে বাচ্চাটি ওই মহিলার? আমরা দেখছি যে ওই বাচ্চার এই মহিলার ছোট থেকে পালতেছে। হ্যাঁ, ছোট থেকে পালতেছে। আচ্ছা, এখানে উনি কত মাস থাকতেছে এই জায়গাটায়? এই জায়গায় এসে 3 মাস ধরে এই বাসায়। 3 মাস ধরে থাকতেছে এখানে। ওনার স্বামী কি আছে না চলে গেছে? ওনার স্বামীর খবর আমি কই পারবো না। স্বামী খবর পেলেন উনি বলছে ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, ওনার তাহলে বাচ্চা কি একটাই? এটা তো মনে করেন আমরা পুরুষ মানুষ, আমরা তো এই সমস্ত খবর আনি না। এখন দেখি যেমন 3 মাস ধরে আমি এই বাসায় থাকি, এই বাসায় মহিলা থাকে, মানে দেখি আবার আমাকে বাসায় যায় টাই, মানে যেমন আমরা দেখি। দর্শক আপনারা কথা শুনে বুঝতে পারছেন, এবং উনি যতটুকু বলছে যে উনি এলাকায় থাকে 3 মাস ধরে, ওই বাচ্চার মাকে দেখতেছে। এবং আপনারা জানাবেন কমেন্টে আপনার কি মতামত আছে। অনেকে বলতেছেন বাচ্চাটি ওনার না, কিন্তু আমরা সরজমিনে এসে দেখলাম ওই বাচ্চাটি ওই বাচ্চার মার, এবং হয়তো সেরার সাথে মিল নেই, কিন্তু গরিব ঘরের রাজকন্যা এটাই বাস্তব। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।